ইউটিউব পলিসিতে বিশাল পরিবর্তন। বর্তমানে ইউটিউবে 18 মার্চের পর থেকে নতুন একটা পলিসির কার্যক্রম চালু হয়েছে, যার কারণে ইউটিউব থেকে প্রায় 1,50,00,000 থেকে 60 লক্ষ চ্যানেল ইতোমধ্যে গায়েব হয়ে গেছে, মানে ভাই ডিলিট হয়ে গেছে। এখানেই শেষ নয় ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও ইউটিউব থেকে ইতোমধ্যে ডিলিট করা হয়েছে এবং চ্যানেলে কোনো প্রকার ওয়ার্নিংও আসে নাই বা স্ট্রাইকও আসে নাই। আবার দেখা যাচ্ছে বহু চ্যানেলে 1টা 2টা বা 3টা পর্যন্ত কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ স্ট্রাইক স্ট্যান্ডার্ড ভাবে রয়েছে। যারা মূলত 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়েছে তাদের চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি মানে 7 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। যারা 1টা 2টা পেয়েছে তাদের মধ্যে ভয় কাজ করতেছে, যার কারণে তারা সমস্ত ভিডিওগুলো এই মুহূর্তে প্রাইভেট করে রাখছে বা অনেকেই ডিলিট করে রাখছে। ব্যাপারটা হলো এইখানে ভাই, এখানে কিন্তু শেষ নয়। পাশাপাশি দেখা যাচ্ছে তাদের যে পলিসিটা মূলত ছিল, এই পলিসিটা আসলে অনেকে বুঝেই না, কারণ এই পলিসিটা সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরেও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ডে বাই ডে প্রতিনিয়ত ভুল কাজগুলো করেই ফেলছে, যার কারণে দেখা যাচ্ছে দিন শেষে হঠাৎ করে তার ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাচ্ছে এবং চ্যানেলে একাধিক স্ট্রাইক আসতেছে। ভাই সত্যি কথা বলতে এই যে পলিসির যে একটা কার্যক্রম চালু হয়েছে, তল্লাশি শুরু হয়েছে 18 মার্চের পর থেকে, বিশেষ করে এই একটা লং সময়ের মধ্যে দেখা যাচ্ছে অল্প কিছু সময়ের মধ্যে প্রায় এই 15 থেকে 20 দিনের মধ্যে বহু সংখ্যক চ্যানেলে অ্যাক্টিভ স্ট্রাইক রয়েছে, পাশাপাশি চ্যানেলগুলো ইউটিউব থেকে ডিলিট করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে A to Z এই যে লেটেস্ট যে পলিসিটা তারা বাস্তবায়ন করতেছে, তল্লাশি করতেছে, যার কারণে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আগামী দিনে আপনার চ্যানেলেও আসতে পারে এবং একের অধিক আসলে দেখা যাবে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করা হয়েছে। ভাই এইখানে কিন্তু কথা শেষ নয়, বহু সংখ্যক চ্যানেল আছে যারা বিনা নোটিশে, বিনা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং বা স্ট্রাইক ছাড়াই চ্যানেলগুলো পর্যন্ত ইউটিউব থেকে একদমই গায়েব হয়ে গেছে, রিমুভ করে দিয়েছেন। সো কাজেই এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও, দয়া করে কেউ মিস করবেন না। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভাই তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অনেক দিন পর, বলতে গেলে 40 দিন পর আমি নতুন ভিডিও শুট করতেছি। পুরনো ভিডিও ছিল, সেই 2টা ভিডিও চ্যানেলে আমি আপলোড করেছি, তো বুঝতেই পারছেন লং সময় পর আসলাম। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন এখন থেকে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ডে বাই ডে ভিডিওগুলো আপলোড করতে পারি। শুরুতেই আপনাদের যদি একটা বিষয় ক্লিয়ার করি তাইলে ভাই ব্যাপারটা বুঝতে পারবেন। ভাই শুনেন, অনেক কষ্ট নিয়ে আজকের ভিডিও বানাচ্ছি, মানে ভাই 2025 সালে আমি আপনাদের অনেককেই বলছিলাম, 2024 সালের বিশেষ করে ডিসেম্বর মাসে বলছিলাম যে আমি 2025 সালে নতুন একটা চ্যানেল খুলবো, ওই চ্যানেলে কাজ করবো এবং ওই চ্যানেলে আমি সাকসেস এনে আপনাদেরকে দেখাবো। ব্যাপারটা হচ্ছে আমি চ্যানেলটা ঠিকই খুলেছি ভাই, চ্যানেলে কাজও করেছি এবং যথেষ্ট পরিমাণে আমি অ্যারাউন্ড ভিডিও আপলোড করেছি, প্রায় 40টা 42টার মতো বা তার বেশি একটু হবে আর কি, 50টার মধ্যে আর কি ভিডিও। সো ভিডিওগুলো আপলোড করার পর ভাই ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণে ভিউ আসতেছিল। এরপর হয়েছেটা কি দেখেন, এই ভিডিওগুলোতে শুধুমাত্র কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়ে রিমুভ করেছে। দেখেন এই যে টার্মস অ্যান্ড পলিসি দেখিয়ে একটা ভিডিও রিমুভ করে দিয়েছে, আর একটা ভিডিও রিমুভ, আর একটা ভিডিও রিমুভ, আর একটা ভিডিও রিমুভ। এইখানে ভাই যদি থেমে থাকে ব্যাপারটা, এখানে আমি সমাধানটা করে দিতাম না। দেখুন এই যে আমার পিছনে আরো একটা ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো একের পর এক ডে বাই ডে রিমুভ হয়ে যায়। ভাই এটা আমার জন্য সত্যি অনেকটা কষ্টদায়ক এবং আমার এই ভিডিওটাতে রয়েছে 22,000 ভিউ। বিশ্বাস করেন ভাই, যদি আমি কাজ করতাম তাহলে দেখা যেত এই চ্যানেলটা আমি 1 মাসের মধ্যেই ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারতাম। যেহেতু আমার ভিডিওগুলো একের পর এক রিমুভ করা হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে যে ভিডিওতে সবথেকে বেশি ভিউ থাকে এই টাইপের ভিডিও বেশি করে রিমুভ করা হচ্ছে, যার কারণে আমি এই চ্যানেলটা বর্তমানে ছেড়ে দিয়েছি। বুঝতেই পারতেছেন কন্টেন্টগুলো রিমুভ হলে কেমনটা লাগে। ভাই এইখানে তো শেষ না, দেখেন ভাই আমি 2025 সাল থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রায় 3 মাস চ্যানেলটার পিছনে সময় দিলাম। সময় দেওয়ার পর আমি কিন্তু নেট এক্সপ্লেন চ্যানেলে কাজ করা বাদ দিয়ে দিছিলাম, মানে ভিডিও টিডিও আপলোড করি না, আমি নতুন চ্যানেলে কাজ করতেছি। দিন শেষে আমি চ্যানেল থেকে কি পাইলাম ভাই? মূলা পাইলাম। আমার এইখানে অনেক কয়টা প্রশ্ন আছে, আমার এই কন্টেন্টের মধ্যে তেমন কিছুই নাই। আমি বলি কিছু কথা আছে যে কথাগুলো উত্তেজনাভাবে আমি বলছিলাম, আমি ভাবছিলাম হয়তো আমার এই কথার কারণে বা উত্তেজনার কারণে হয়তো কন্টেন্টগুলো টেক ডাউন করা হয়েছে, এইখানে ব্যাপারটা মিটেই যেত, কিন্তু এইখানে না ভাই, একদম সলিড আমি লেটেস্ট একটা কন্টেন্ট আপলোড করেছিলাম, একদমই সলিড একটা কন্টেন্ট। তারপরেও কেন এই কন্টেন্টটা রিমুভ করলো ইউটিউবে আমার এটা মাথায় আসে না। এরপরেও তারা ধরছে টার্মস অ্যান্ড পলিসি, তাদের নাকি নিয়ম নীতি লঙ্ঘন করেছে এবং প্রত্যেকটা ভিডিওর একটাই পলিসি, হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস
ভাই এইটা আসলে মানা যায় না, এইটা মানবো আসলে কেমনে। এটার থেকে বড় দুঃখজনক ব্যাপারটা হচ্ছে আমি তো ঠিকঠাক মতো নেট এক্সপ্লেন চ্যানেলে ভিডিও আপলোড করি না ভাই, কিন্তু এখন বড় একটা ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনাটা যদি আপনারা দেখেন তাইলে ভাই ব্যাপারটা বুঝতে পারবেন। আমাদের নেট এক্সপ্লেন চ্যানেল থেকে ইতোমধ্যে বেশ কয়েকটা কন্টেন্ট রিমুভ করেছে ইউটিউব, এবং আর একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে এই কন্টেন্টগুলো আমার পিছনে অনেক সময় আগে আপলোড করা হয়েছিল। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি আরামসেই ঘুম পারছিলাম, যেহেতু রমজান মাস তাই কাজকর্ম ফেলে আমি দেখা যাচ্ছে মোটামুটি রেস্টের মধ্যেই ছিলাম, যেহেতু একটা সারাদিন রোজা থেকে একটা একটা প্যারাদায়ক আর কি, রাত্রে তারাবি আছে, যার কারণে কন্টেন্টগুলো বানানোর মোটামুটি সময় পাওয়া যেতই না। অ্যান্ড কন্টেন্ট যদি বানানো যাইতো তাইলে দেখা যাচ্ছে সেহরি খাওয়ার একটা প্রবলেম চলতো, ঠিক আছে, ঘুম আসলে অথবা আমি ঘুমতো না। সো এইটা নিয়ে অনেকটা প্যারা যাইতো, নামাজ টামাজ হইতো না। সো এর কারণে আমি কি করতাম, এই রমজান মাসটা পুরা ফাঁকা দিয়ে দিয়েছি, এবং রমজান মাসের পর আজকের তারিখটা যদি বলি 8 এপ্রিল। সো আজকে আমি ভিডিওটা শুট করতেছি, তো ব্যাপারটা বুঝতে পারছেন, যেহেতু রমজান রোজা শুরু হওয়ার আগেই আমি বেশ কয়েকদিন আগে থেকে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। সো এরপরে আমার নেট এক্সপ্লেন চ্যানেলে বেশ কিছু দিন ধরেই আমি আরামে ঘুমাচ্ছিলাম। আরামের ঘুমগুলো হারাম করে দেওয়ার জন্য আমি যখন ভাই তাকাইলাম আমার চ্যানেলে, দেন দেখলাম কিছু ভিডিও রিমুভ হয়ে গেছে। ভাই রিসেন্টলি আমি অনেকটা কষ্ট পেয়ে গেলাম। সো এরপরে ব্যাপারটা দেখুন, প্রথমে হচ্ছে 21 মার্চে আমাদের চ্যানেলের একটা ভিডিওকে ইউটিউব রিমুভ করে দেয়। সো এরপরে আবার খেয়াল করলে দেখতে পারবেন যে 24 মার্চ আমাদের চ্যানেলের আরও একটা ভিডিও রিমুভ করে দেয়। সো আমি যদি এইখান থেকে 21 মার্চের এই ভিডিওটা একটু আমি ওপেন করলাম মেইলটা, সো ওপেন করে দেওয়ার পর দেখতে পারবেন আমি এখান থেকে অরিজিনাল টাইটেলটা শো করালাম। এইখানে দেখুন, অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় 2025, অনলাইন ইনকাম সাইট 2025, টাকা ইনকাম করার সহজ উপায়, এইটা ছিল ভিডিওর টাইটেল। ওকে, সো টাইটেল থাকার পর কি হয়েছে ভাই, এই ভিডিওটা আমার না অনেকদিন আগে আপলোড করা হয়েছে। মানে দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম বহুদিন আগে, ধরা চলে প্রায় 6 মাস আগে। এই যে এই ভিডিওটা দেখুন, আরেকটা ভিডিও এটা দেখাচ্ছি এবং ওইটারও প্রমাণ দেখাচ্ছি। এই ভিডিওটা দেখুন, ফ্রি লুডো থেকে আই, এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম 2023 সালের 9 নভেম্বর মাসে। এই ভিডিওটা আমার রিমুভ করেছে ভাই কবে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, 24 মার্চে আমার এই ভিডিওটা রিমুভ করে দিয়েছে। ভাই মানে কি রে ভাই, আমি তো শক খেয়ে গেছি, এটা কি হলো। সো এইখানে তাকালে দেখতে পারবেন এই যে ফ্রি লুডো থেকে আই। সো একটু খেয়াল করলে দেখতে পারবেন এই ভিডিওটাতে আমার 24 মার্চ রিমুভ করে দিয়েছে, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছে 24 মার্চ। আসলে এটা মানা যায় না। আমি না হয় ভুল করেছি 2023 সালের নভেম্বরে, আর সেই ভুলের শাস্তি 2025 এসে মার্চ মাসে পাবো, এটা আসলে মানে ভাবা যায় না, ঠিক আছে, তো ভাবনার বাহিরে। তো দুইটা ভিডিওতে যথেষ্ট কিন্তু ভিউ ছিল ভাই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাইলে এই ব্যাপারটা বোঝাইতে পারবো। দেখুন, এই যে লুডো থেকে আই, এই ভিডিওটা 1 বছর পর, মানে 1.5 বছর পর ভিডিওটাতে কমিউনিটি গাইডলাইন দিয়েছে। সো এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড পলিসি দিয়েছে, এবং 6000 লাইক রয়েছে ভিডিওতে, 2,06,000 ভিউ রয়েছে। এবং আমাদের আরও একটা ভিডিও আছে, যে ভিডিওটা অলমোস্ট আমি হচ্ছে 6 মাস আগে আপলোড করেছিলাম, আপনাদেরকে একটু দেখাবো। সেই ভিডিওটাতেও ভাই টেক ডাউন করে দিছে। এই যে দেখুন, 6 মাসে এই ভিডিওটাতে ভিউ হয়েছে 2,63,000। ভাই এইটা কি মানা যায়? তো এই যে আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছে। আচ্ছা, এখন মূলত কেন কমিউনিটি গাইডলাইনটা দিয়েছে বা পলিসি আসলে কি বলতেছে, এই ব্যাপারটা না আসলে আপনাদের বুঝতে হবে। দেখুন, ইউটিউবে কিন্তু ডিজিটাল সিকিউরিটি কন্টেন্ট পলিসি আসছে, স্প্যাম, স্ক্যাম বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট থেকে শুরু করে বেশ কয়েকটা কিন্তু ইউটিউবে কমিউনিটি গাইডলাইন নির্দেশিকা আছে, যেটা আমরা কিন্তু অনেকেই হচ্ছে এই পলিসিগুলো আসলে পড়ার প্রয়োজন মনে করি না। আমি আপনাদেরকে একটা বিষয় আগে থেকেই পরামর্শ দিচ্ছি, যাদের বিশেষ করে ভিডিওগুলোতে কমিউনিটি গাইডলাইন এসে একটা দুইটা ভিডিও প্রথমেই যখন রিমুভ হয়ে যাবে, আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করে এই পলিসিগুলো একটু পড়ে নেবেন, তাহলে দেখেন আপনার জন্য অনেকটাই সুবিধা হবে। তবে বর্তমানে যে পলিসির কারণে বেশি পরিমাণে ভিডিও রিমুভ করা হচ্ছে, চ্যানেল গায়েব করে দেওয়া হচ্ছে, বা ভিডিও দ্বারা চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিশেষ করে যারা অনলাইন থেকে টাকা ইনকাম করার পারপাসে ভিডিও বানাচ্ছেন ভাই। সো আপনার টাইটেলে যদি থাকে অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ উপায়, এবং আপনি যদি ওই ভিডিওতে কোনো প্লে স্টোরে জেনুইন অ্যাপ্লিকেশনও যদি রিভিউ করেন ভাই, তারপরেও দেখা যাবে আপনার সেই ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। ভাই আমার ভিডিওগুলোতে সেম প্রবলেম ভাই, আমি না দিয়েছি ভিডিওতে ডেসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক দিয়েছি, কিচ্ছু দেয় নাই ভাই। সো এরপরে একটা সলিড ভিডিও কিভাবে ডাউন করে দিল আমার মাথায় আসে না। সো কাজে যারা অনলাইন থেকে টাকা ইনকাম করার পারপাসে ভিডিও বানাচ্ছেন, একটু সাবধানে থাকেন, আপনাদের ভিডিওগুলো ইউটিউবে আর টিকবে না। কাজেই এই ধরনের ভিডিওগুলো আপনারা বানানো বাদ দেন। সো যদি আপনারা বানানো বাদ না দিতে পারেন, তাহলে
আপনার চ্যানেলটা যে কোনো সময় গায়েব হয়ে যাবে। বর্তমানে যে কয়টা চ্যানেল আছে ভাই অনলাইন থেকে টাকা ইনকাম করার চ্যানেল এই মুহূর্তে আপনি আর পাবেন না। ওই যে যারা বিভিন্ন টাকা ইনকাম করার ওয়েবসাইট নিয়ে ভিডিও বানাইতো, যারা বিভিন্ন অ্যাপস রিভিউ করে ভিডিও বানাইতো, এই টাইপের চ্যানেল এখন আর আপনি পাবেন না। মানে 100% চ্যানেলগুলোই আর নাই, এই চ্যানেলগুলো টোটালি ইউটিউব থেকে ডিলিট করা হয়েছে। এই গেল হচ্ছে 1 নাম্বার পয়েন্টের চ্যানেল। এবং 2 নাম্বার পয়েন্টের চ্যানেল হচ্ছে যারা বিশেষ করে থাম্বনেলে মিসলিডিং করেছেন, থাম্বনেলে ক্লিকবিট করেছেন, উল্টাপাল্টা কিছু লিখেছেন বাট ভিডিওর সাথে সেটা মিল নাই। সো এই টাইপের কন্টেন্টগুলোও না আপনার হচ্ছে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, যারা বিশেষ করে অন্যের সম্মানগুলো নষ্ট করা টাইপের ভিডিও বানান, মানে একজনকে নিয়ে ভুলভালভাবে ভিডিও বানাচ্ছেন বা আপনি যে ইনফরমেশন দিয়ে ভিডিও বানাচ্ছেন যেটা দ্বারা আসলে সেই ব্যক্তিটা অপমান বোধ করতেছে বা অপমানিত হচ্ছে বা মানহানি হচ্ছে। সো আপনি যদি একজন পার্সনকে নিয়ে যদি এইভাবে হেনস্থা করার ভিডিও বানান ভাই, তাইলে আপনার ভিডিওগুলো ইউটিউব থেকে রিমুভ করা হবে। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়, যার দ্বারা আপনার চ্যানেলে একটা ইম্প্যাক্ট পড়তে পারে, একটা ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। আসলে দেখেন অনেকেই আমরা ইউটিউবের পলিসি মানি না, যার কারণে আমাদের চ্যানেলগুলো রিমুভ হয়ে যায়। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, অনেকেই দেখবেন, আপনারা নিজেরাই দেখবেন যে আপনি প্রতিনিয়ত ডে বাই ডে ইউটিউব চ্যানেলের পলিসিগুলো আপনি লঙ্ঘন করেছেন, তারপরেও আপনার চ্যানেলে কোনো ধরনের সমস্যা হয় নাই। এরপরে আপনি যেটা ভাবেন কি, যেহেতু আমি কন্টেন্ট আপলোড করতেছি, আমার মনে হচ্ছে আমার কন্টেন্টটা ইউটিউবের নিয়ম নীতি লঙ্ঘন করে, তারপরেও তো ইউটিউব আমাকে কোনো ধরনের টেক ডাউন দিচ্ছে না, তখন কিন্তু আপনি একটা জিনিস ভাববেন কি, তার মানে হয়তো আমি নিয়ম টিয়ম মানতেছি, তাই না? এটাই কিন্তু আপনি মানবেন বা আপনি তখন আমার কথা নাও বিশ্বাস করতে পারেন। দেখুন চুরি তো অনেকেই করে, পুলিশ কজনকেই ধরে বলেন তো? যাদেরকে দেখতে পাই বা যাদের তথ্যগুলো জানতে পারে, সো তাদের প্রতি কিন্তু অ্যাকশন নাই। তো আপনি ইউটিউবের পলিসি নিয়ম নীতিগুলো ধরেন যে আপনি লঙ্ঘন করেছেন, আপনি নিজে জানেন, বুঝতেওছেন, এরপরেও আপনি মানতেছেন না, তাহলে যে কোনো সময় আপনার চ্যানেলটাতে কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ স্ট্রাইক অথবা আপনার চ্যানেলটা ইউটিউব থেকে গায়েব করা হতে পারে। সো এই জন্য অবশ্যই আপনারা যারা ভাবতেছেন যে হ্যাঁ আমি নিয়ম নীতি লঙ্ঘন করেছি, ভাই একটু কষ্ট করে আপনি দয়া করে আপনি ওখান থেকে সরে আসেন। আপনার কন্টেন্টগুলো হয় ইউটিউব থেকে ডিলিট করে দেন, আর না হলে চেঞ্জ করে দেন বা আনলিস্ট করে রেখে দেন। সো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। আর একটা ব্যাপার বলি, বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, তাই না, ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিও দ্বারা যদি কোনো অডিয়েন্স ক্ষতি পায়, মানে ক্ষতি হচ্ছে, কোনো অডিয়েন্সের ক্ষতি হচ্ছে, সেটা আপনার ভিডিও দেখার দ্বারা ক্ষতি হচ্ছে বা আপনার ভিডিওর ইনফরমেশন দ্বারা ক্ষতি হচ্ছে। সো এই টাইপের যদি কন্টেন্ট বানান ভাই, তাহলে ইউটিউবে থাকবে না। আর বর্তমানে যে পলিসিটা সব থেকে বেশি পরিমাণে কার্যকর হচ্ছে, এই যে তল্লাশি হচ্ছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্প্যাম, স্ক্যাম অ্যান্ড ডিসেপটিভ কন্টেন্ট পলিসি। ঠিক আছে, এছাড়া আরো একটা বড় একটা প্রবলেম আপনাদেরকে বলি, যারা টাকা ইনকাম করার পারপাসে ভিডিও বানান, দেখেন ভাই ইউটিউব একটা জিনিস পরিষ্কার বলে দিছে যে আপনি এমন একটা কন্টেন্ট বানাবেন যে কন্টেন্ট দ্বারা দর্শক যেন ইউটিউবের উপরে একটা আস্থা রাখে, বিশ্বাস রাখে এবং ইউটিউবে যেন থাকে। বর্তমানে টাকা ইনকাম করার ভিডিও দ্বারা বিশেষ করে দেখা যায় ম্যাক্সিমাম দর্শকই হচ্ছে হেনস্থার শিকার হয়, প্রতারণার শিকার হয়, যার কারণে কি করে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, দেখেন আপনি একটা টাকা ইনকাম করার অ্যাপ বা ওয়েবসাইট নিয়ে ভিডিও করলেন, একটা দর্শক দেখলো, আপনার ভিডিও দেখার পর কিন্তু কি হচ্ছে, ইউটিউব থেকে বের হয়ে সে কিন্তু টাকা ইনকাম করার জন্য কোনো একটা অ্যাপ্লিকেশন বা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতেছে, যার কারণে কি হচ্ছে, সে কিন্তু রিসেন্টলি ইউটিউব থেকে বের হয়ে যাচ্ছেন। তো ইউটিউব কিন্তু এই বিষয়টাকে একদম স্ট্রিক্টলি বলে যে আপনি ইউটিউবে কন্টেন্ট বানাতে পারবেন, কিন্তু আপনার কন্টেন্ট দ্বারা দর্শকদেরকে ইউটিউব থেকে রিমুভ করা যাবে না। মানে ইউটিউবে আসছে ভিডিও দেখতে, আপনি কি এমন কন্টেন্ট বানাইলেন ভাই, আপনার কন্টেন্টটা দেখে ওই দর্শক ইউটিউব থেকে বের হয়ে গেল। সো বড় একটা ফ্যাক্টর দাঁড়ায় যে যারা টাকা ইনকাম করার ভিডিও বানান, আপনারা তো ঠিকই ভিডিও বানাচ্ছেন, বাট আপনার ভিডিও দ্বারা দর্শকগুলো ট্রান্সফার হয়ে অন্য কোথাও যাচ্ছে, আর এটাই আসলে ইউটিউব সহ্য করে না। মানে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাচ্ছে, তারপরে ভাই প্রতারণা হচ্ছে, তাহলে এটা কি ইউটিউব মেনে নিবে? সো যার কারণে এই পলিসিটা কার্যকর করেছে। পাশাপাশি অনেক পলিসি রয়েছে, স্প্যাম, স্ক্যাম, ডিসেপটিভ কন্টেন্ট পলিসি এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। দেখুন এগুলো হচ্ছে টোটালি হচ্ছে বিপজ্জনক কন্টেন্ট, মানে যে কন্টেন্টগুলো বিপজ্জনকের মধ্যে পড়ে, মানে কন্টেন্টগুলো আপনি বানাইছেন যে কন্টেন্ট দ্বারা কোনো দর্শকের ক্ষতি বোঝাচ্ছে, কোনো দর্শক অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। সো এই টাইপের কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থাকে ভাই, তাহলে দেখা যাবে আপনার কন্টেন্টটা ইউটিউব থেকে থাকবে না। সো বর্তমানে যদি আপনি ইউটিউবিং করতে চান ভাই, একটা জিনিস বলি, টুকটাক পলিসিটা একটু পড়ে নিয়েন, এত বেশি পড়া লাগবে না, টুকটাক পড়ে নিন, একটা ধারণা নিয়েন, আপনি জাস্ট দেখেন যে আপনার কন্টেন্ট কোনো ধরনের লঙ্ঘন, নিয়ম নীতি লঙ্ঘন করছে কিনা। যদি করে তাইলে ভাই একটু সরে আসবেন, আর যদি না করে তাহলে ভাই আপনি ধুমসে কাজগুলো চালিয়ে যান। তবে অবশ্যই বর্তমানে আপনি থাম্বনেল, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন তিনটা একদমই উল্টাপাল্টা কাজ করার দরকার নাই, কারণ ইউটিউবের পলিসি অনেকটা হার্ড হয়ে গেছে। যদি আপনি জানার পরেও বারবার ভুল কাজগুলো করেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউবে থাকবে না। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। দেখতেই পারলেন আমার সাথে কি ঘটনা ঘটছে ভাই,
যা বলার মতো না। বর্তমানে আপনারা অনেকেই জানেন ওই কিরে মধু মধু রসমালাই, ঠিক আছে, আগুন আগুন, এই ডায়লগটা বর্তমানে ভাইরাল। আবার দেখতে পারবেন প্লিজ আমাকে ক্ষমা করুন, মানে প্লিজ আমাকে ক্ষমা করুন, একটা পিচ্চি বলছিল, এইটাও ভাইরাল, তাই না? আবার অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের ক্লিপ বলে, তাই না? সো এই সমস্ত ক্লিপ বলে বলে ফেসবুকে দেখবেন ব্যাপক পরিমাণে ভাইরাল। আসলে ভাই ওই ধরনের কন্টেন্ট আমরা বানাইতে পারি না, এই জন্য হচ্ছে আমাদের এই বহাল দশা। সো আপনারা অবশ্যই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি স্পন্সর। ভাই স্পন্সর করার আগে সাবধান, যে স্পন্সরগুলো করছেন তা দ্বারা যদি স্ক্যাম কোনো জোয়া গ্যাম্বলিং হাবি জাবি যদি হয়, যা দ্বারা দর্শকের ক্ষতি হচ্ছে, তাহলে ভাই আপনার সেই স্পন্সর ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। এই যে আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলে দুইটা ভিডিও দেখলেন, একটাতে 2.5 লাখ মানে একটাতে 2,01,000 ভিউ দেখলেন, আর একটাতে 2,63,000 ভিউ। দুইটা ভিডিওই ছিল হচ্ছে স্পন্সর ভিডিও। এই দেখেন স্পন্সর ভিডিওতে দুইটা ভিডিওতেই কমিউনিটি গাইডলাইন খেয়ে গেলাম। তো কেমনটা লাগে বলেন? খুবই খারাপ লাগে, খুবই দুঃখজনক একটা ব্যাপার। সো আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি ভাই, অনেকেই বলে যে কমিউনিটি গাইডলাইন আসলে কি ভাই চ্যানেলটা ডাউন হয়ে যায় বা চ্যানেলে কি ভিউ কমে যায়? সো এটা না অনেকেই বলে, তাই না? এবং অনেকেই প্রশ্নটা আমাদের কাছে করে। আমি খুব ভালো করে অ্যানালাইজ করে দেখেছি ভাই। আজকে আমি বলি, অনেককেই এতদিন আমি বলতাম যেটা, যে দেখেন ভাই কমিউনিটি গাইডলাইন আসলে যে আপনার ভিডিওতে ভিউ কমে যাবে, ব্যাপারটা সেই রকম না। কন্টেন্ট ভালো হলে, এঙ্গেজ আসলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, এটা তো সব থেকে প্রকৃত কথা। কিন্তু এখানে কিন্তু শেষ নয়। যখন আপনার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসবে, স্ট্রাইক আসবে, তখন কি হবে, আপনার এই যে রিসেন্ট যে ভিডিওতে আসছে সেই ভিডিওগুলো যদি ব্রাউজ ফিচারে ভালো কাজ করতো, সার্চ লিস্টে ভালো কাজ করতো, ঠিক আছে, মানে যেইখানে ভালো কাজ করতো, এঙ্গেজ ভালো আসতো, ওইখানে যাওয়া একটু কমে যায়। রিসেন্ট যখন ভিডিও আপলোড করবেন দেখবেন সার্চ লিস্টে তুলতেছে না, ব্রাউজ ফিচারে ঠিকঠাক মতো যাইতেছে না। সো আমি দেখা যাচ্ছে আমার 4-5টা চ্যানেল নিয়ে এটা ভালো করে গবেষণা করে দেখলাম যে হ্যাঁ, যখন একটা চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং থাকে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, তখন এই প্রবলেমটা ঘটে, ঠিক আছে? আমি এটা এক্সপেরিয়েন্স করে পেয়েছি। অনেকের সাথে মিলতেও পারে, অনেকের সাথে নাও মিলতে পারে। তো না মিললে নাই ভাই, যদি মিলে তাহলে বুঝতেই পারছেন। তো এই প্রবলেমটা আবার কখন ঠিক হয়, যখন চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন উঠে যায় বা স্ট্রাইক উঠে যায়, তখন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায়। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ভাই। অনেক বড় হয়তো ভিডিওটা হয়ে গেল, সবার কাছে ক্ষমা চাচ্ছি। এরপরে ভিডিওগুলো আমি একদম ছোট করে বানানোর চেষ্টা করব। আর বড় কথা হচ্ছে ভাই, আমি স্টুডিওর কাজ করছিলাম, দেখতেই পারছেন পিছনে একটা সেটআপ টুকটাক দেখতেই পারছেন। তো আরো কাজগুলো বাকি আছে, সেই কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভাই যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই, লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলের কথা তো বলতেই হবে না। এছাড়াও ফেসবুক গ্রুপে জানাবেন, দৈনন্দিন জীবনের যত সমস্যা আছে সুন্দর করে লিখে পোস্ট করবেন। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।